আর যে খবর পাচ্ছি আমরা, হাড়োয়া 3টে জায়গায় ইডি একযোগে হানা দিয়েছে, যার মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর একটি মাদ্রাসায় একযোগে ইডি আধিকারিকরা হানা দিয়েছে। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার কর্ণধার আব্দুল সামাদের জামাই। ট্রাস্টে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসত, এমনটাই সূত্রের খবর। 3টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং অবশ্যই রয়েছে লোকাল পুলিশ। বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর দুয়েক ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। এটিএস উত্তরপ্রদেশের সংস্থা আবার ইনকোয়ারি করছে একটি কারণে, যে এখানে যে ধরনের জঙ্গি কার্যকলাপ বা কোনো কিছু যদি থেকে থাকে যে ভারত বিদ্বেষী, সেটা যেন পূর্ণাঙ্গভাবে সামনে আসে এবং তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় যেন সুস্থ থাকে। সরকারটা ভারতীয় জনতা পার্টির এরকম ধরনের কোনো কিছু আগামী দিন যেন না হয়, তার জন্য পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূর আলম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। নূর, আমরা যে খবর দেখাচ্ছি, 3টে জায়গায় হাড়োয়ার একযোগে ইডি হানা দিয়েছে, বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান আর মাদ্রাসা। একটু ডিটেল দাও। দেখো শুভজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাড়োয়ার কালিকাপুর। এই কালিকাপুরের একটি মাদ্রাসা, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি হচ্ছে হাসপাতাল, ঠিক 3 জায়গায় কিন্তু একবার একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। আমি প্রথমে ছবিটা দেখাবো। এই যে মাদ্রাসায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, ভিতরে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। তারা খতিয়ে দেখছেন এই সমস্ত বিভিন্ন যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, তাদের যে সমস্ত নথিপত্র যাচাই করছেন। এই যে মাদ্রাসায় ইডি আধিকারিকরা তারা কিন্তু রয়েছে, একবারে কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে তারা কিন্তু ঘিরে রেখেছে। অন্যদিকে আমি ঠিক যে পথ দিয়ে যাচ্ছি, এই যে আমি যে পথ দিয়ে হেঁটে চলেছি, এই পথেই কিন্তু অন্যদিকে রয়েছে কিন্তু একেবারে আর এক তদন্তকারী দল কিন্তু তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, কেন্দ্র বাহিনীর আধিকারিকরা মোতায়েন রয়েছে, হাড়োয়া থানার পুলিশ কিন্তু তারা মোতায়েন রয়েছে। একবারে পুলিশ এবং কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে কার্যত এই সমস্ত 3 জায়গায়, একটি মাদ্রাসা, একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যটি হাসপাতাল, একেবারে বেসরকারি হাসপাতাল, সেই জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, এই যে 3টি মাদ্রাসা, একেবারে যে মাদ্রাসা রয়েছে, একেবারে হাসপাতাল রয়েছে, এই যে সংস্থার যিনি কর্ণধার আব্দুল সামাদ, তার জামাই কিন্তু উত্তরপ্রদেশে গ্রেপ্তার হয়েছিলেন। যে অভিযোগ উঠেছিল যে বৈদেশিক মুদ্রা কিন্তু বিপুল পরিমাণে এই সমস্ত মাদ্রাসা, বেসরকারি হাসপাতালে মানে এই টাকা কিন্তু নিয়োগ করা হতো। সেই কারণে কিন্তু একেবারে ইডি আধিকারিকরা এই টাকার রহস্য কোথা থেকে এই টাকা আসলো, সমস্ত তদন্ত কিন্তু শুরু করেছে। কেন্দ্র বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, হাড়োয়া থানার পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। একবার তদন্ত চলছে, দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা ওই যে হাড়োয়ার আল জামিয়াতুল ইসলামিয়া যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার ভিতরে কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছে তাদের নথিপত্র, এই সমস্ত বৈদেশিক মুদ্রা কোথা থেকে আসছিল, কি কি যোগ রয়েছে, কিভাবে এই টাকা। অন্যদিকে কিন্তু হাসনাবাদে কিন্তু উত্তরপ্রদেশের একটি তদন্তকারী টিম, তারা কিন্তু একেবারে তৃণমূল ঘনিষ্ঠ, যে একেবারে নেতার ঘনিষ্ঠ। আমরা হাড়োয়ার ছবি দেখাচ্ছি, নূর আলম দেখাচ্ছিল, পাশাপাশি আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। হাসনাবাদে উত্তরপ্রদেশের এটিএস এর আধিকারিকরা হাসনাবাদে পৌঁছে গেছেন। তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে তারা হানা দিয়েছেন। রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা তৈরির নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল্লাহ গাজী এবং তার ছেলের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী ও তার ছেলে, তাদের ডেরায় কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এটিএস হানা দিয়েছে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। দীর্ঘদিন কালিকাপুর মাদ্রাসার ডিপার্টমেন্টে কাজ করার পরে কি হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার 6 বছর পড়া ছিল। উত্তরপ্রদেশ? হ্যাঁ, উত্তরপ্রদেশে। এই আব্দুল্লাহ গাজী কি করতেন আগে শিক্ষকতা করতে। কোথায়? ও কালিকাপুর মাদ্রাসা। আচ্ছা। ওখান থেকে শিক্ষকতা করতে করতে ওদের মানে ভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো সময় গ্রামে টিউবওয়েল দিত, হয়তো দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ এসবগুলো করে দিত, এসব সেবামূলক কাজ, কখনো জামা কাপড় হয়তো বিতরণ করতো, এইসব ডিপার্টমেন্টের কাজ। ইনি কি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না, আজও অবধি কোনো দিন ওই সব কোনো দেশদ্রোহ ওসব আমরা জানতে পারিনি।